একটি দিন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? থাকতে চান একটি দারুণ রিসর্টে? তার সঙ্গে 4 বেলা দুর্দান্ত খাওয়া দাওয়া? তাহলে আসুন, স্বাগত জানাই দুবলাগাড়ির এই অসাধারণ সফরে। দুবলাগাড়িতে এটা আমাদের দ্বিতীয় দিন, তাই প্রথম দিনের ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। তাহলে আসুন আজ দ্বিতীয় দিনে কি আছে দেখা যাক। দেখুন 7C, এই গেট দিয়ে ঢুকে এই সারি সারি সমস্ত রিসর্ট। চলুন ভেতরে রিসেপশন কোথায় আছে দেখি। আচ্ছা, রিসেপশন কি এইটা? আমাদের চেক ইন হয়ে গেল। আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে। রুম বুকিং করে আপনি যখন চেক ইন করবেন তখন আধার কার্ড ওনারা দেখতে চাইবেন। চলুন তাহলে এখন রুমের দিকে এগোনো যাক। রুম নাম্বার 703। এখানে रूम मोटामुटी सभी एक ना? हाँ, नहीं ये सिंगल बेडेड है। हाँ। उधर साइड में है जो डबल बेड। দেখুন এখানেও একটি আলমারি, সামনে জানলা, ঠিক সুইমিং পুলের সামনেই আমাদের রুম, চেয়ার, এখানে একটি ছোট টেবিল কাম আপনার ড্রয়ার, আলমারির ভেতরটা দেখে নিন, কম্বল দেওয়া আছে বিছানায়, 3টে বালিশ, এখানেও 2টি চেয়ার এবং একটি টেবিল, এসি। চলুন বাথরুমটা দেখা যাক। এইটা হলো 7C। বাথরুম যথেষ্টই ভালো, কালকের মতোই। এক্সস্ট আছে, গিজার আছে, ওয়েস্টার্ন টয়লেট, তোয়ালে, বেসিনটি এখানে ভেতরে আছে এবং আয়না। আমার ছেলে খেপে গেছে, এখন জঙ্গলে যাবে। এখানেও দেখুন সামনে বারান্দা আছে, 2টি চেয়ার। এই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। এইটা কে খাবে? এইটা খেয়ে যেতে হবে তো, এইটা খেয়ে যেতে হবে না? এই থ্যাংক ইউ। এটা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। চলো এটা খেয়ে আমরা যাব, এইটা খেয়েই আমরা জঙ্গলে যাব। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়েই জঙ্গলে যাব। এই হচ্ছে 7C, একদমই নতুন, এবং এখানে কিন্তু সুইমিং পুল আছে। এইখানে রেস্টুরেন্ট, এইখানে আরও রুম আছে। তাহলে বিচে যাওয়ার রাস্তাটা দেখা যাক কোথায়। দাদা, এইটা বিচে যাওয়া যাবে তো? এইখান দিয়ে দেখুন সিঁড়ি উঠে গেছে। প্রতিটি রিসর্টেই এরকম কিন্তু বিচে যাওয়ার একটি রাস্তা আছে। এই জায়গাটিও দেখে নিন। এটা যেহেতু তৈরি হচ্ছে, এখনও মোটামুটি একটু ফাঁকাই আছে। এই 7C দেখছি একটি রিসর্ট যেখানে সুইমিং পুল আছে, ওশেন সি ব্রিজ রিসর্ট ছাড়া। দুবলাগাড়িতে এই 2টি রিসর্টেই সুইমিং পুল আছে। এখন জঙ্গল জঙ্গল করতে করতে সমুদ্রে যাবে, মানে রেস্ট দেবে না। ঘরে এসে যে আমরা একটু রেস্ট নিয়ে বেরোবো, তার কোনো উপায় কিন্তু দেখছি না। সোজা রাস্তা চলে যাচ্ছে সমুদ্রের দিকে। আমরা সোজাসুজি রাস্তায় না গিয়ে আরেকটি রাস্তায় ধরলাম। দেখা যাক এই রাস্তাটা জঙ্গলের ভেতর দিয়ে কোথায় যাচ্ছে। এই দিকে আরেকটা রাস্তা আছে। চল চল ওদিকে যাই, দেখি ওদিকে কি আছে। চল অ্যাডভেঞ্চার করি আমরা, চল। সোজা গেলে ঝাউবন, সম্ভবত বিচও পেতে পারি। তো এই ঝাউবনের ভেতর দিয়ে দেখছি রাস্তা আছে, হয়তো বিচে যাওয়া যায়।
এটা একটা অন্য রাস্তা। আপনারা এখানে যে রিসর্টেই থাকুন না কেন, আপনাদের কিন্তু এই ঝাউবন পেরিয়েই সমুদ্রের পথে যেতে হবে। আমরাও দেখি এই রাস্তাটা দিয়ে কতক্ষণে সমুদ্রের দেখা পাই। এই অন্য একটি রাস্তা দিয়ে আমরা সমুদ্রের কাছে পৌঁছে গেলাম, প্রায় একই। এখানেও দেখুন বড় বড় গাছ, ঝাউবন শেষ হচ্ছে, শেষ হয়ে এই ছোট গাছের ঝাউবন শুরু। কিন্তু এখন ভীষণ রোদ। সাধারণত এই সময় কেউ সমুদ্রে আসে না গরমকালে। অবশেষে অন্য একটা রাস্তা দিয়ে আমরা সমুদ্রে পৌঁছালাম, কিন্তু বেশ গরম এখন। এখন মানে সমুদ্রে নামার মোটেই সময় নয়, খালি একবার ঘুরে যাওয়া। বাজে এখন 11:30। ভাটার টানে সমুদ্র পিছিয়ে গেছে দেখুন। দেখুন একদম নির্জন সমুদ্র, ভাটার টানে পিছিয়ে গেছে। দেখুন কত ঝিনুক, এগুলো ঝিনুক ছিল, যেটা দূর থেকে সাদা সাদা দেখতে লাগছিল। কত ঝিনুক, পুরো সমুদ্রের এই এখন কোনো ঢেউই নেই, ভাটা চলছে। পাড় ধরে দেখুন পুরো ঝিনুক সারি সারি ছিল, রাশি রাশি ছিল। ট্রিপ টুকিটাকির সাথে দুবলাগাড়ি সি বিচ। চলুন এখন আরেকটা রুম দেখা যাক। সবই নতুন রুম, এইগুলোর এখন কাজ হচ্ছে না। কবে নাগাদ কমপ্লিট হবে? দিন 15 মধ্যে। বাহ, এই জায়গাটিও কিন্তু সুন্দর। সুইমিং পুলের ঠিক সামনে। আমি এরকম সুইমিং পুলের সামনেই রুম চেয়েছিলাম, আমাকে বলাও ছিল। আসুন এখানটা দেখা যাক। রুম নাম্বার 712। বাহ, সুন্দর। আপনারাও দেখে নিন, এই রুমটি কিন্তু ওই 703-এর থেকে বেটার মনে হচ্ছে। একটু বড়ই আছে, এসি আছে, সবই আছে। বাথরুমটাও বেশ ভালো, বাথরুমটা বেশ বড় আছে। বাহ, গিজার আছে, এক্সস্ট, ওয়েস্টার্ন টয়লেট, আয়না। এখানেও একটি টেবিল, দুটো চেয়ার এবং খাটটি যথেষ্ট বড়। দেখুন এই রুমগুলো সবই কিন্তু একই, প্রিমিয়াম ডাবল বেডেড রুম। আমাদের প্রিমিয়াম এসি রুমেই বুকিং ছিল, তাই মনস্থির করলাম আমরা বড় রুমটাই শিফট করব। এই রুমগুলো সিঙ্গেল বেডরুম, কিন্তু বেড যথেষ্ট বড়, একসাথে 3 জন তো ইজিলি থাকা যায়। আর এখন দেখুন যেখানে যাচ্ছি রুম খালি আছে, তো ওনারা দিয়ে দিচ্ছেন এইটা, বলছেন ডবল বেডরুম, মানে একসাথে এখানে 4 জন থাকা যাবে। আর এই হচ্ছে সুইমিং পুল। দেখুন কিছুক্ষণ বাদে আমরা হয়তো এইখানে নামতে পারি। সুইমিং পুলের ঠিক সামনেই দেখুন
ঘরটা। এইখানেও দেখুন, এখানে কিন্তু বারান্দাটা আরও সুন্দর। তাহলে ভেতরে চলুন, যাওয়া যাক। একটু আগে দেখালাম। এইরকমই রুম চেয়েছিলাম, কিন্তু আজকে কিন্তু বেশ গরম, এবং দিনের বেলা তো বেরোনোই যাচ্ছে না, এতটাই গরম লাগছে। ডবল বেড অথবা সিঙ্গেল বেড সবই কিন্তু প্রিমিয়াম কটেজ, এসি। আর নন এসির ক্ষেত্রে শুধু ভাড়াটা একটু কমে যায়। তার কিছুক্ষণ পরে সুইমিং পুলে দেখা হচ্ছে। চলুন, এখন আমরা সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি। আসুন তাহলে সুইমিং পুলের দিকে এগোনো যাক। 7C ইকো রিসর্টের সুইমিং পুলে এখন আমরা চলেছি। এই যে ছোট পুলটি দেখছেন, এইটা বাচ্চাদের জন্য। এখানে জলের গভীরতা খুবই কম। আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, না হলে ওকে এখানে আনা যেত। দেখা যাক বিকেলে যদি আসতে পারে। আর এইখানে বড়দের। চলো তাহলে আর অপেক্ষা না করে সুইমিং পুলে নামা যাক। তোমার জন্যই নেওয়া, আগে তুমি নামো। আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমার মামা বাড়িতে, গ্রামে মামা বাড়ি, পুকুর ছিল। সেই পুকুরে নামার কথা হচ্ছে মনে পড়ে গেল। বাহ, এই গরমে একটা রিল্যাক্সেশন। তাহলে একটা ডুব দেওয়া যাক নাকি? বাহ, কি বন্ধুরা, কেমন লাগছে দেখুন। পিছনে আমাদের রুম, সামনে সুইমিং পুল। আমার সুইমিং পুলে প্রথম অভিজ্ঞতা, বেশ ভালো। আপনারা কিন্তু একটা সুন্দর সময় কাটাতে পারবেন এখানে। কেমন লাগছে বলো? আমার তো খুবই ভালো লাগছে। তাহলে আপনারাও কিন্তু আসতে পারেন। দেখুন, সুইমিং পুলের সামনে ঘর, ঘর থেকে বেরিয়েই জলে ঝাঁপ দেবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এই ভর গরমে কিন্তু ভালোই রিল্যাক্সেশন হচ্ছে। এখন আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমাদের লাঞ্চের জন্য। এই যে রেস্টুরেন্ট, এখান থেকে আজকে আমরা লাঞ্চ সারবো। রেস্টুরেন্টটি এসি রেস্টুরেন্ট, 1টা থেকে 2:30 অবধি টাইমিং। আর জুতো পরে রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাবে না। দেখুন, লাঞ্চ আর ডিনারের টাইমের সময়সূচিটাও দেখে নিতে পারবে। আমাদের লাঞ্চ এসে গেছে। দেখুন কী কী এলো লাঞ্চে। ভাত, স্যালাড, চুনো মাছ ভাজা, এটা আলু ভাজা না, আলু ভাজা, ডাল, পটলের সবজি, আর এটা পমফ্রেট মাছ। তাহলে আর অপেক্ষা না করে খাওয়া শুরু করা যাক। পমফ্রেটের সাইজটা কিন্তু ভালোই। দেখুন, পমফ্রেট মাছের সাইজ কিন্তু খারাপ না। খাওয়া মোটামুটি শেষ, সমস্ত কিছুই টেস্ট করা হয়ে গেছে। রান্নাবান্না কিন্তু যথেষ্ট ভালো, আমার তো বেশ ভালোই লেগেছে। পমফ্রেটের ঝালটাও ভালো হয়েছে, আলু পটলটাও বেশ সুন্দর খেতে। আর চাটনিটা খাওয়া হয়নি, টকে দেখছি। চাটনিটাও সুন্দর, আমের চাটনি। এই হলো 7Cর এন্ট্রান্স। দেখুন, এইখানে বাইক পার্কিং করা হয়েছে। আর এই গেটের এই পাশেই দেখুন বেশ খানিকটা জায়গা রয়েছে, এগুলো কিন্তু গাড়ি পার্কিংয়ের। সুতরাং আপনারা যদি গাড়ি নিয়ে আসেন, তাহলে এই জায়গাগুলোতে গাড়ি আপনারা রাখতে পারবেন।
এই রিসেপশনের এখানে বিল্ডিংটি দোতলা, ওপরে ঘর আছে, আর এখান থেকে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। তাহলে উপরের দিকে যাওয়া যাক। এইখানেও রুম আছে এবং সামনে ব্যালকনি। এইখান দিয়ে কিন্তু এই সামনের গেটের এখানে রাস্তাটা পরিষ্কার দেখা যাবে। এইখান থেকে ঢুকে পরপর সব রিসর্টের সামনেই সুইমিং পুল, আর তার রিসর্টগুলো শেষ হচ্ছে যখন, সেইখান থেকে সিঁড়ি ওপরে উঠে যেতে হবে। ওপরে উঠলে আমরা বিচে যাওয়ার রাস্তা পাবো। এখান থেকে সমুদ্রের বিচ খুব বেশি হলে 3 থেকে 4 মিনিট। 7C ইকো রিসর্ট এবং জুবিলি জঙ্গল একদম পাশাপাশি দেখুন। তাহলে এই দুটো রিসর্ট আপনারা দেখলেন। তো এই দুটো রিসর্টের মধ্যে কোনটা ভালো, কোনটা কত ভালো, কোনটা আর একটু ভালো হলে ভালো হতো, এগুলো কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট করে। রুমে খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন সমুদ্রের দিকে যাওয়া যাক। ফুল গাছও লাগানো হচ্ছে এইখান দিয়ে বিচে যাওয়ার রাস্তা। দেখুন গেটটা এখন রিপেয়ার হচ্ছে। ওনারা বলছেন যে 4-5 দিন আগে হাতি এসছিল, হাতি এসে এইখানটা একটু ক্ষয়ক্ষতি করেছে। হাতি আছে নিশ্চয়ই, না হলে ঢুকে আসবে কোথা থেকে? তাহলে তো আমাদের যাওয়া সুরক্ষিত নয়। নিশ্চয়ই আসে, ভেতরে জঙ্গল থেকে কোথাও থেকে এসছে। বিচ এরিয়ায় সাধারণত হাতি থাকে না, কিন্তু ভেতরের জঙ্গলে ডিপ ফরেস্ট থেকে কখনো হয়তো চলে আসতে পারে। 5:35 আমরা সমুদ্রের দিকে এগোচ্ছি। এখন জোয়ারের টাইম, তো খুব ভালো লাগছে, একটা ঠান্ডা হাওয়া আসছে এখন। তো এই ঝাউবনের ভেতরে দেখুন একটা অন্যরকম পুরো পরিবেশ, কি অপূর্ব হাওয়া। হাওয়ায় ঝাউবনের মাথা কাঁপছে, বড় বড় ঝাউ গাছ দেখুন। একটা দিন কাটাতে কিন্তু বেশ ভালো লাগে এখানে। আর ওই দেখা যাচ্ছে দেখুন বিচে যাওয়ার রাস্তা, ঠিক ঝাউ গাছের দুপাশের ঝাউ গাছের মাঝখান দিয়ে দেখুন ছোট ঝাউ গাছ। আর সামনে আরেকটু এগোলেই দেখতে পাবেন এই যে বেড়া দেওয়া রয়েছে, মানে এই রাস্তাটা বানানো হয়েছে। এই ছোট ঝাউ গাছের বনের ভেতর দিয়ে আমরা চলে যাব সমুদ্রের দিকে। এক ফালি সমুদ্র দেখা যাচ্ছে, তার ভেতরে আমরা ঢুকে পড়ি। দেখুন সমুদ্র জোয়ারের সময় মনে হচ্ছে। বাহ, কি সুন্দর হাওয়া। এইটা পশ্চিম দিক, ঝাউ গাছের মাথার পিছনে সূর্য অস্ত চলে গেছে। দেখুন আজকে কিন্তু বেশ লোকজন দেখা যাচ্ছে। আকাশের রংটা দেখুন একবার। দুবলাগাড়ি সি বিচ। রাতের বেলাও কিন্তু বেশ খানিকক্ষণ আপনি থাকতে পারবেন এখানে। প্রায় 7টা থেকে 7:30 অবধি বিচে থাকা যায়। রাতের বেলা যদি আবার চাঁদের আলো থাকে তাহলে আরও সুন্দর দেখা যায় সমুদ্রটাকে। চাঁদের আলো সমুদ্রের জলের ওপর পড়ে চিকচিক করে, খুব সুন্দর দেখায়। দেখুন আজকে কিন্তু বিচ বেশ ভরা ভরা লাগছে। আমরা গতকালও কিন্তু এত লোকজন দেখিনি, আর উইকেন্ডে কিন্তু বেশ লোকজন হয়, ভালোই ভিড় হয় উইকেন্ডে।
লাল কাঁকড়া। লাল কাঁকড়ার যেন একটা কার্পেট দেখা যাচ্ছে। এই দেখ সমুদ্রের জল, এই যে সমুদ্রের জল, কি দারুণ ঢেউ, জোয়ার আসছে আর তার সাথে কত ঢেউ। একটা দারুণ সুন্দর বিকেল কাটাচ্ছি আমরা। ছোট ছোট ঢেউগুলো এসে আমাদের পায়ে ছুঁয়ে যাচ্ছে। এই প্রথম আমার ছেলেও আমার সাথে অনুভব করছে এই জিনিসটা। আমরা তো অনেকবার সমুদ্র দেখেছি, কিন্তু এরকমভাবে ছেলের হাত ধরে প্রথম সমুদ্র দর্শন। এত সুন্দর বিকেলটা, আর আলোটাও খুব সুন্দর। সানরাইজটা এখানে দেখা যায়, সানসেটটা দেখা যায় না, কিন্তু এই পড়ন্ত বিকেলে সমুদ্রটাকে সত্যি খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের হাওয়াটা এত সুন্দর, ঠান্ডাও না আবার গরমও না। ওই দেখ কি সুন্দর ঢেউ, তিনজনেই খালি পায়ে হেঁটে যাচ্ছি। দেখুন সমুদ্রের মধ্যে খালি পায়ে হাঁটার কিন্তু মজাই আলাদা। এত পরিষ্কার, এত স্মুথ বালি, মনে হয় কার্পেটের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখুন আমার ছেলেও, দেখুন ও কিন্তু এই জীবনে প্রথম সমুদ্রে এলো, এসে দেখুন ও হাঁটছে। দারুণ। সন্ধে হলো, এখন ঘরে ফেরার পালা। এই জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে যাব। বেশিক্ষণের না, 3-4 মিনিটের হাঁটা। 7টা 7:30 অবধি আপনারা চাইলে থাকতে পারেন। সন্ধেবেলায় ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়ার একটা কিন্তু আলাদাই মজা আছে। আবার ফিরে এলাম রিসর্টে। এখন রিসর্টে আলো জ্বালানো হয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। ঝলমলে আলোতে পুরো জায়গাটা আলোকিত। গান বাজনাও শুরু হয়ে গেছে। আলো জ্বলার পরে কিন্তু সম্পূর্ণ যেন একদম নতুন রূপে লাগছে। দেখুন এখানে বসার জায়গাও আছে, তো এগুলো আরও তৈরি হবে। সন্ধেবেলা 7C দেখে নিন কীরকম, ভালোই লাগছে। গান বাজনা হচ্ছে। এখানে একটা জিনিস ভালো দেখলাম, যে প্রতিটি রিসর্টে কিন্তু ট্রান্সফরমারের ব্যবস্থা আছে। ভোল্টেজ ঠিকঠাক থাকে এবং কোনো অসুবিধা হয় না। তবে কারেন্ট যায়, কখনো কখনো কারেন্ট যায়, তবে চলে আসে। এখন আমার ছেলে সুইমিং পুল দেখতে চলেছে। এটা বাবানের জন্য, এই ছোটটা হচ্ছে বাবানের জন্য। প্রত্যেকটা কটেজগুলোকে লাইট দেওয়া হয়েছে, আর এর মধ্যেই আমার ছেলে কিন্তু তার সাইজ বুঝে সেই রকম সুইমিং পুলে নেমে পড়েছে। বাবান সুইমিং পুলে নেমেছে, কি সুন্দর সুইমিং পুল। বাবা টুবাই চান করছে, বাবাও চান করছে। আমরা সবাই চান করেছি। এইটা টুবাইয়ের পুল। ডোবার চেষ্টা করছি।
ওইখানে ছোটরা যায় না। ওখানে ডুবে যাবি বাবা, ঝিলের মতো ডুবে যাবি। না শোনা, ওইখানে যায় না শোনা। আয় শোনাই, আমরা সুইমিং পুলে চানু চানু করছি না, এই দেখ কি মজা হচ্ছে না। যে ঠান্ডা হয়ে গেছে, উলি বাবালি। খুব আরাম, জলটা গরম একদম, চানু চানু করছে। এই যে আমরা গলা জলে ডুবে আছি। খুব মজা হয়েছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এলো, পকোড়া আর চা। এখন আমি আছি 7CA রেস্টুরেন্টে, ওনাদের কিচেনটা দেখে দিন। স্পেশিয়াস কিচেন, কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা, হালকা স্ন্যাক্স, সমস্ত রান্নাবান্না চলছে, অনেকগুলো বার্নারও আছে এবং কিচেনে ফুল কুকিং চলছে এখন। আমরা দুপুরে খাবার খেয়েছি, খাবার খুবই সুস্বাদু ছিল, রান্না যথেষ্ট ভালো, টেস্টি খাবার, কুইক সার্ভিস, কুইক কুকিং। সন্ধ্যেবেলা সফট ড্রিঙ্ক যাচ্ছে, নাইস নাইস। আমাদের ডিনার চলে এলো, দেখুন আজ ডিনারে কি আছে। আজ ডিনারে আছে 3টে রুটি, আলু ভাজা, স্যালাড, রসগোল্লা এবং তার সাথে একটা ভেজ ছিল আর একটা নন ভেজ ছিল। তো ভেজে আছে পনির আর নন ভেজে চিকেন। সুপ্রভাত। দুবলাগাড়িতে আজকে আমাদের তৃতীয় এবং শেষ দিন। সকালবেলা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। আসুন সমুদ্র সৈকতে যাওয়া যাক। 7C রিসর্টে এইটা আমাদের দ্বিতীয় দিন সকালবেলা। এর আগে আমরা যে রিসর্টে ছিলাম সেখান দিয়েও কিন্তু এই রকমভাবেই ঝাউবন পেরিয়ে আমরা সমুদ্রের দিকে গেছি। সেই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। ঝাউবনের ফাঁক দিয়ে সূর্য উঠে গেছে। আমার এই জায়গাটা, এই রাস্তাটা কিন্তু অপূর্ব লেগেছে। এই ঝাউবনের ফাঁক দিয়ে যখন সমুদ্র দেখা যায় না, মনে হয় যে একটা অন্য জগৎ, একটা অন্য রাস্তা দিয়ে একটা নতুন জায়গায় পৌঁছাচ্ছি। সকালবেলার নরম আলো, তার সাথে ভরা জোয়ারের সমুদ্র। এখন দেখুন জোয়ার চলছে, সমুদ্র কিন্তু বেশ কাছে এগিয়ে এসেছে। সমুদ্রের ওপরে সূর্যি মামা উঁকি দিচ্ছে। দীঘা পুরী তো অনেক হলো, এই ফাঁকা নির্জন সমুদ্র সৈকতে আসুন, সময় কাটিয়ে যান, ভালো লাগবে। দেখুন সুন্দর লাগছে সানরাইজের। দুবলাগাড়ি সমুদ্র সৈকত আপনাদের কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। হ্যাঁ, এই দিক থেকে হাওয়াটা আসছে, বেশ ভালো লাগছে। হাঁটতে হাঁটতে কিন্তু বেশ খানিকটা এগিয়ে এলাম। এই জায়গাটি একদম জনমানুষ শূন্য, দূর দূরান্ত অব্দি কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু সমুদ্র, বালিয়াড়ি আর ঝাউবন। আর দূরে দেখুন মনে হচ্ছে সমুদ্রের জল ভেতরে এরকম ঘুরে ভেতরে চলে আসছে। দারুণ লাগছে। দেখুন সমুদ্র ঘুরছে, সমুদ্র ঘুরে কিন্তু এইরকম জলটা এরকম যাচ্ছে। হাঁটতে হাঁটতে
আসলে আমরা মোহনার কাছাকাছি চলে এসেছি। আর একটু এগিয়ে গেলেই পড়বে বাহাবলপুর, যেখানে পাঁচুপাড়ার নদী সমুদ্রের সাথে মিশেছে। তবে এখন মোহনার কাছে 3 মাস মাছ ধরা বন্ধ আছে, কারণ এটা কচ্ছপের ব্রিডিং টাইম। বালিগুলো কি সুন্দর উড়ে উড়ে চলে আসছে হাওয়ার জোরে। গোটা বালিয়াড়ি জুড়ে এখন লাল কাঁকড়াদের আনাগোনা চলছে। দেখুন, আমরা যেরকম সি বিচ ধরে ধরে অনেকটা দূর চলে গেলাম, প্রায় মোহনার কাছে এখানে ওই জায়গাটা দেখা যাচ্ছে। তো এই রাস্তাটা দেখুন ভেজা, এখানে এই অবধি জল আসে, জোয়ারের জল আসে। আর যদি কোনো কারণে হাঁটার সময় আপনারা এখান দিয়ে চলে এলেন আর ফেরার সময় দেখছেন জোয়ার চলে এলো, সেই ক্ষেত্রে কিন্তু এদিকে শুধু ঝাউবন আছে। তো ঝাউবন দিয়ে ফেরাটা যথেষ্ট কষ্টকর, তাই লোকাল লোকের সঙ্গে সবসময় কথা বলবেন, বলে জোয়ার ভাটার সময়টা আপনারা জেনে নেবেন। সকাল 7টার চা আর বিস্কুট রুমে চলে এলো। এখন ব্রেকফাস্টের সময় হয়ে গেল, রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা এখন সেরে নেব। টেবিলে ব্রেকফাস্ট চলে এলো, দেখুন ব্রেকফাস্টে কী আছে। 4টে লুচি, একটা ডিম সেদ্ধ, তার সাথে ঘুগনি আর একটা মিষ্টি। চেক আউট হয়ে গেছে, কিছুক্ষণ বাদে আমরা 7 ইকো রিসর্টকে বাই বাই বলে বেরিয়ে যাব। তো কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। কেমন লাগলো দেখুন, আজকে কিন্তু উইকেন্ড, আজকে শনিবার, তো সেই তুলনায় আজকে একটু ভিড় আছে, দেখে বুঝতেই পারছেন আজকে সুইমিং পুল ভর্তি। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালোই, কোনো অসুবিধা নেই। কোনো অ্যারেঞ্জমেন্ট কিছু যদি দরকার হয় এনারা করে দেন। স্টাফ মোটামুটি ট্যুরিস্ট ফ্রেন্ডলি, ভালোই বলা যায়। আমার ছেলে তো বায়না ধরেছে, এই দেখুন সুইমিং পুলে তার এখন চান করবে, সে বাড়ি যাবে না, সুইমিং পুলে চান করবে। যদি গাড়িতে ফিরতে চান, আমরা যেরকম ট্রেকারে এসেছি কিন্তু ফিরবো গাড়িতে, তো এই গাড়ির জন্য আপনি মান্নাবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা নাম্বার দিয়ে দেবো। তো ওনার সঙ্গে যোগাযোগ করলে ওনারা আপনাকে গাড়ি ব্যবস্থা করে দেবেন, কোনো অসুবিধা হবে না, আপনি স্টেশন অবধি আপনাদের পৌঁছে দেবেন। এখন রুমগুলোর ব্যাপারে কিছু কথা বলা যাক। সবই প্রিমিয়াম কটেজ, এখানে বেশ অনেকগুলো রুমই আছে। প্রিমিয়াম কটেজ এসি এবং নন এসি দুরকম ক্যাটাগরি রয়েছে। যদি নন এসি হয় তাহলে সেক্ষেত্রে 2199 টাকা ভাড়া, এবং যদি এসি কটেজ হয় সেই ক্ষেত্রে 2399 টাকা ভাড়া পার হেড পার নাইট হিসেবে, এবং 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে। চেক ইন টাইম এখানে দুপুর 12টা এবং চেক আউট টাইম এখানে সকাল 10টা। আমরা আবার আসছি নতুন ভিডিও নিয়ে, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।